তেলিয়াপাড়া চা বাগানে বসেই প্রথম বাংলাদেশটাকে 11টা সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছে। শ্রমিক আন্দোলনে সমস্ত আলোচনা শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হয় মজুরি নিয়ে, আর কারখানা করার ক্ষেত্রে মালিকদের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে মুনাফায়। ফলে একটা বিরোধ চলছে মুনাফার সঙ্গে মজুরির। শ্রমিকরা মজুরি নিয়ে জীবন বিকশিত করতে চায়, আর মালিক মুনাফা বাড়িয়ে তার সম্পদ বাড়াতে চায়। এই কনফ্লিক্টে যেহেতু মালিক ভিত্তিক সমাজ, যে সমাজটাকে আমরা পুঁজিবাদী সমাজ বলি, সেই সমাজ সবসময় সুরক্ষা দেয়, সহযোগিতা করে মালিক শ্রেণীকে। ফলে শ্রমিকরা এখানে একটা অবহেলা এবং বঞ্চনার শিকার হয়, এবং যে পরিমাণ মজুরি তাকে কম দেওয়া হবে ঠিক সেই পরিমাণ মুনাফা তার বাড়বে। আমরা এই জন্য আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, আমাদের শ্রমিকদের যে সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, তার পক্ষ থেকে আমরা কিন্তু এই দাবিটা বারবার তুলেছি যে মজুরি নির্ধারণের একটা মাপকাঠি থাকতে হবে। মজুরি কোনো দয়া নয়, মজুরি কোনো করুণা নয়, মজুরি হচ্ছে শ্রমিকের অর্জন। যে আপনি চায়ের কথা বললেন না, যে চা শ্রমিকদের এখন মজুরি হচ্ছে 178 টাকা প্রতিদিন। 171 বছরের চা বাগান, 1854 সালে প্রথম মালিনীছড়া চা বাগানে চা উৎপাদন শুরু হয়েছিল। 2025 সালে 171 বছর ধরে যে প্রতিষ্ঠানটা চলছে, যেখানে যে শ্রমিকরা এসেছিল, এখন কি আমরা কোনোভাবে তাদেরকে বলতে পারবো তারা বাইরে থেকে এসেছিলেন? তখন তো গোটা ভারতবর্ষ একটাই অংশ ছিল, ফলে এখানে তার বাইরে আর ভিতরের ব্যাপার ছিল না। 2 নম্বর, তারা জন্মে এবং মরে এই দেশ এবং এই মাটিকে তারা আপন করে নিয়েছে। এই যে আমরা মে মাসের আজকে 1 তারিখ, আমরা এপ্রিল মাসে 1971 সালে এপ্রিল মাসে এই তেলিয়াপাড়া চা বাগানে বসেই প্রথম বাংলাদেশটাকে 11টা সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল, এবং সে কারণে মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছিলেন আমাদের চা শ্রমিকরা, এবং বিশেষ করে চা শ্রমিক নারীরা। তা আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই চা শ্রমিকের রক্ত জড়িয়ে আছে।